আয়াতের মধ্যে বললেন ফাইদা কুতিয়াতুস সালাতা ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি রে বান্দা, পর হয়েছে আমি। কথা বলছি না? এখন আমার সব হয়েছে, জায়গা জমি গাড়ি বাড়ি বস হয়ে গেছে আল্লাহ তাআলার কাছে। এখন আমার দরকার আল্লাহ তাআলার কাছে। এর বলতে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি রে বান্দা, পর হয়েছে আমি। ও যখন তোমার তরল খাবার দিয়েছে আল্লাহ পাক মা জননীর বুকে রে ভাই, মা জননীর বুকে। ঠিক কি না? ঠিক না? যখন তুমি ছোট্ট ছিলা, তা ছিল না মুখে, তরল খাবার দিয়েছে আল্লাহ মা জননীর বুকে রে ভাই, মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে হইল না রে, ওরে সেই আল্লাহ রে হইল না রে জীবন দেখার ঠাই। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বান্দারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন ফাইদা কুতিয়াতুস সালাতা ফান্তাশিরু ফিল আরদি। যখন তোমাদের নামাজ সমাপ্ত হলো তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দান করেছি, জমিনের মধ্যে ছিটিয়ে দিয়েছি, এই রিজিক গুলো তোমরা অন্বেষণ করো, অর্জন করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান, আর বেশি বেশি করে আমি আল্লাহ পাকের জিকির করো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরাই সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এর মধ্যে আল্লাহ পাক বলেন ফজর নামাজ যখন শেষ হয়ে যায় তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। আমি আল্লাহ যে রিজিক দান করেছি, এই রিজিকগুলো তোমরা অন্বেষণ করো, অর্জন করো। এই রিজিক অন্বেষণ করার সময় আমি আল্লাহর নাম বেশি বেশি করে স্মরণ করো। যদি তোমরা আমি আল্লাহর নাম স্মরণ করতে পারো, আমি আল্লাহকে খুশি করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরাই সফল কাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, হাদিস শরীফের মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতারা দুনিয়ার জমিনে ঘোরাফেরা করে, রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে, কোথায় কোন মজলিস হয়েছে, কোথায় আল্লাহর জিকিরকারী বান্দা রয়েছে, তাদেরকে তালাশ করে। যখন তারা একদলকে পেয়ে যায়, যখন কোন জিকিরকারী মজলিসকে পেয়ে যায়, একজন ফেরেশতা অপর ফেরেশতাকে ডাক দিয়ে বলে তোমরা এসো এসো, এদিকে এসো, আল্লাহ পাকের বান্দাদের কত সুন্দর করে আল্লাহর নামে জিকির করতেছে, তারা কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ রাসূল বলেন ওই ফেরেশতারা তাদের রহমতের ডানা দিয়ে আসমান পর্যন্ত ঘিরে রাখে। এবার যখন আপনার মজলিসটা শেষ হয়ে যায়, কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে যায়, আল্লাহর জিকির করা যখন শেষ হয়ে যায়, ওই ফেরেশতারা যখন
আমার আল্লাহ আমার বাবা আপনার ইজ্জতের কসম করে বলতেছি আপনার বান্দারা আপনাকে দেখেন নাই। এইবার ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে বলো বলো দেখে আমার বান্দা আমাকে দেখতো তাহলে কি করতো? এবার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বরকতে ফেরেশতা ডাক দিয়ে বললেন, ও মালিক আমাদের আল্লাহ যদি আপনাকে দেখতো তাহলে আরো বেশি বেশি করে আপনার প্রশংসা করতো, আপনার মাহাত্ম্য বর্ণনা করতো এবং আপনার নামে বেশি বেশি করে তাসবিহ পাঠ করতো। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। মুসলমান বাবারা এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে আমার ফেরেশতারা বলো দেখি আমার বান্দা আমার কাছে কি চাইলো? এবার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বরকতে ফেরেশতা ডাক দিয়ে বলে, মালিক আমার আল্লাহ আপনার ইজ্জতের জালালিয়াতের কসম করে বলতেছি আপনার বান্দা আপনার কাছে জান্নাত চাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা বলো দেখি আমার বান্দা কি আমার জান্নাত দেখেছে? এইবার ফেরেশতা ডাক দিয়ে বলেন, মালিক আমার আল্লাহ আপনার বান্দা তো জান্নাত দেখে নাই যাবে না। এইবার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা রে বলো বলো দেখি আমার বান্দা জান্নাত দেখতো তাহলে কি করতো? এইবার আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলেন, মালিক আমার আল্লাহ যদি তারা জান্নাত দেখতো ওই জান্নাত পাওয়ার জন্য বেশি বেশি করে ইবাদত করতে। বলেন সুবহানাল্লাহ। এইবার ফেরেশতাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা বলো দেখি এবার আমার বান্দা আর কি চাইছে? এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডাক দিয়ে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চাইছে। আল্লাহ ডাক দিয়ে বললেন ফেরেশতাদেরকে, হে আমার ফেরেশতা বলো দেখি আমার বান্দা কি জাহান্নাম কখনো দেখেছে? বলে না না জাহান্নাম তারা দেখে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা বলো দেখি আমার বান্দা জাহান্নাম দেখতো তাহলে তারা কি করতো? এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলতেছেন, মালিক আমাদের আল্লাহ যদি আপনার গুনাহগার বান্দা বান্দিরা জাহান্নামের শাস্তি দেখতো জাহান্নাম দেখতো তাহলে তারা তার থেকে আশ্রয় প্রার্থনা করতো, তার থেকে মুক্তি কামনা করতো এবং জাহান্নাম থেকে সবসময় পলায়ন করতো। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে তোমরা সাক্ষী থেকো সাক্ষী থেকো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে মাফ করে দিবে, বান্দাদের মাফ করে দিবে, ফেরেশতারা দিয়ে বলে, মালিক ও আমার আল্লাহ ওই মজলিসের মধ্যে এমন ছবি আছে যে ওই মজলিসে বের হয় নাই, আসেও নাই, সে কোনো কাজের প্রয়োজনে ওই মজলিসে যোগদান করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে ওই জিকিরের মজলিসে কোরআনের মজলিসে যে ব্যক্তি যোগদান করবে, যে ব্যক্তি ওই মজলিসে বলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের ওসিলা তাকেও মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা